सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। तुम तो চিন্তা করা পড়িব দে আজি আজি মগরিবর নামাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইরে যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেরাদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিরা আইজিবই আর তুজে তা আল্লাহ ডাক মারিরে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদিক গুণ নিঃশ্বাস সরবরাহ করিবার সুযোগ দিলাম রাতিয়া ঘুম গইয়া দে কোনদিন নাকত মধ্যে টিস্যু ঢুকাই দিয়া না পরে খানত মধ্যে খড় ফাড়া ঢুকাই দিয়া না পরে গাল আ হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতা না পরে তুই গুমজনের সাথে সাথে উস্কারাও গিয়ে গই তুই কিছু হইত না পারো এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে রে তোমার কষ্ট দিন না পারে ফান ইম বেগিনের ইন্তজাম আমি আল্লাহ করি দিন অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারে তেনে ইম বেগিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া দিলাম সাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ওয়া আই অনে যেভাবে হইন এভাবে দি অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ওয়া আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানা হসাই কোরআন মাজিদের যে আয়াত আনার সামনে তেলাওয়াত করি এই আয়াতিবাত আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহর কাছে একখান সংবাদ দিয়ে বার্তা পৌঁছাইয়ে খবর পৌঁছাইয়ে ইয়া নই দে আরা বেগুনে চেষ্টা করি চাই আল্লাহরে মোহাব্বত করি বললাই নবীরে মোহাব্বত করি বললাই পৃথিবীতে এমন মানুষ নেই বিশেষ করে যারা ইমানদার আল্লাহরে মোহাব্বত করতে নসাদ দে নবীরে মোহাব্বত করতে নসাদ দে এলে মানুষ পৃথিবীর তৈলে ভা যাইতে ন বেগুনে চাই কিন্তু তরিকা নিয়ম পদ্ধতির যাইরা আরা বেগুন আচার হাই যাগি ধরা হাই যাগি বেগুনে চাই সরকারি অনুদান ভাইবল্লাই বেগুনে চাই মেম্বার চেয়ারম্যান ওই বললাই চাইলে হইব না নিয়ম পদ্ধতি কিভাবে হইলে ফাইব এই নিয়ম পদ্ধতি অবলম্বন করা পড়িব তো আই চাই নবীরে মোহাব্বত করি বললাই তো কেং করি মোহাব্বত করি গিয়ম কি 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 হাম করলে মোহাব্বত হইব নিয়ম পদ্ধতি বে লাইন মাফিক পদ্ধতি বে সঠিক হওয়া পড়িব খেয়া হাদিস শরীফের মধ্যে আছে যে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কলবত দিলত পৃথিবীর সব বস্তুর চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বেশ নইব ততক্ষণ ইবে পরিপূর্ণ ইমানদার হইতে ন
মোহাব্বত শব্দ হইবে লেইতে সেরিগ অক্ষর লাগে, মিম হা বা তা, মোহাব্বত। এই ওজনের আরোগ্য শব্দ আছে মেহনত। বেশ সময়তে শুধু অজ্ঞ অক্ষর, মোহাব্বতত বা, মেহনতত নুন। অনরাল্লাহ জারাল্লাহ আরবিল্লে সম্পর্ক আছে কোরআন শরীফ ফরন বাদ নুনিবে দেহার মুখত এক ডইলে শুধু বেশ কম দে বার নুক্তাওয়া নিচে নুনর নুক্তাওয়া ওরে দূর, আর নইলে বাদ নুনিবে লেইতে মিলাইরে লেইতে গেলে এক ডইলে। এই যে মোহাব্বত শব্দ হইবে এবং মেহনত শব্দ হইবে, এই দুনুয়া এক ধরনের লেহার মুখত এক ডইলে শুধু নোক্তা বেশ কম। কারণ কি মোহাব্বত হয় যে জিনিসই মুখে দাবি করলে নয়, মেহনত করি এর প্রমাণ করা পরে তোই মোহাব্বত প্রমাণ আছে। আয় এনে হইলে মায় মোহাব্বত করি, কিন্তু আর খোয়ানি আর দাবি এন যথাযথভাবে সত্য হইব হতে যদি যারে মোহাব্বত করি আর জিন্দেগি এন ইবের সাজে সজ্জিত নগরী, যারে মোহাব্বত করি আয় যদি ইবার কমান না মানি, তাহলে শুধু মৌখিক দাবিয়ে নইব যে বাস্তবিক পক্ষে মোহাব্বত নইব। বাস্তবিক পক্ষে মোহাব্বত হইব হতে আই যারে মোহাব্বত করি বলি হর এই ইবার সাজে সজ্জিত হওয়া ভরিব, ইবার রঙে রঙ্গিত হওয়া ভরিব, ইবার ক্ষমান, ইবার কথা, ইবার নিয়ম, ইবার কালচার, ইবার নীতি ইনাত অনুসরণ অনুকরণ করা ভরিব। ইন গরম সারা এনে মৌখিকভাবে দাবি করলে শুধু দাবির মাধ্যমে মোহাব্বত নইব। এতাল্লাই আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতিবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষের হাতে এই খবর পৌঁছাত দে, ও দুনিয়ার জগতের মানুষ হল তোমারা যদি আল্লাহর মোহাব্বত পাইতেছ, আল্লাহর মোহাব্বত অর্জন করতেছ, তাহলে ফতোয়োগ্য নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর মোহাব্বত অর্জন করানোর সুযোগ, মাথা নেওয়ার সুযোগ নাই। এই আল্লাহ কোরআন শরীফের আয়াতি বাতিয়ান খদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি সত্যিকার অর্থে নবীর মোহাব্বত ভালোবাসা আছে দেয়, তাহলে শর্ত ঈদে মানসী বেতন পরিপূর্ণ নবীর সুন্নতর আনুগত্য, নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ করা পড়িবে। নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ যদি এর নতাহে শুধু মৌখিক দাবি করলে নইব, দাবির সাথে দলিলটা ভরিব। আয় রাস্তার দিয়ে হয়ে ফেলাম এইতে মেন রুট পর্যন্ত গুঁড়া বিল গুঁড়াইবে আর হইলে হইব না, শুধু নামাতো শুধু মুখও হইলে হইব না। RSBS নাম জারি হইতে বেগিন লেন মতো থাইলে তুই আর এন হইলি এন সঠিক হইব দে। ইন একখানো নাই এনে মুখিক হইলে ই বেজেন জবিনের মালিক নয়। ঠিক তেমনি ভাবে আই নবীরে মোহাব্বত করি, কিন্তু নবীর একখান আদর্শ আত্মন নাই, ইব নবীরে মোহাব্বত করি না বলে হওয়া না যাইব।
যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে, ইতারা নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মুহাব্বত করে, ইতারা নবীর ভাষা আরবিরে মুহাব্বত করে, ইতারা নবীর সঙ্গী সাহাবায়ে কেরামের মুহাব্বত করে, ইতারা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মুহাব্বত করে, ইতারা নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহের মুহাব্বত করে। ইম ব্যাগিন ওই একখান মুহাব্বতে ব্যাগিনের বাধ্য করিল দিয়ে। এটা সত্যিকার অর্থে যারা নবীর মুহাব্বত করে, ইতারা নবীর ভাষারও মুহাব্বত করে, নবীর সঙ্গী সাহাবায়ে কেরামেরও মুহাব্বত করে, নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মুহাব্বত করে, আবার নবীর ভাষা আরবি ভাষারও মুহাব্বত করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি দুই পার্ট, গইদে কবলাল হিজরা আর গইদে বাদাল হিজরা। এই কবলাল হিজরা মানে হিজরতর আগে, বাদাল হিজরা মানে হিজরতর পরে। এই 23 বছর নবুয়তি জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষতুন যত বিধিবিধান আল্লাহ মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লাই যত কিছু আল্লাহ নবীর মাধ্যমে মানুষের কাছে প্রেরণ করে গিয়ে ই বেগিনের হয় যে সিরতুন নবী। বেগিনের হয় যে কি নবী দুনিয়ায় আগমন করে গিয়ে এই হুজুরের আগমন ইয়ান হয় যে মিলাদ, আর হুজুরের আগমনের হয় যে মিলাদুন নবী। হুজুরের জন্ম বৃত্তান্তর হয় যে নামাজের, আর হুজুরের কর্মজীবনের হয় যে সিরতুন নবী। মিলাদুন নবী হয় দিয়েন বিশ্বাস করানোর জিনিস, সিরতুন নবী হয় দিয়েন আমল করানোর জিনিস। বিশ্বাস হতে না তাইলে আমল কি করিবে, আর আমল করিবলাই আইনে দিবে রে আইসে দিবে বিশ্বাস করা করিবে। এটা দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনরে মনে প্রাণে বিশ্বাস করি গিয়ে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইনে যে জিনিসই নরে যথাযথভাবে জীবনত বাস্তবায়ন করি গিয়ে। আর নইলে যদি হুজুরের আগমনত খুশি হইলে যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যথেষ্ট হইত, ইয়ান যদি সম্ভব হইত, তাহলে হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন মাথা না ও এটা কথা দুয়ারে ফসল পারে পারে না, আবার কোশ্চেন হইয়ে নেব। হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন আবু লাহাব। কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবের 6 মাস আগে মদিনা শরীফতুন খেজুর লইরা ঈদের মাস ফতন মধ্যে হুজুরের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইয়ে। তো দুনিয়াত হুজুর আগমন করানোর সাথে সাথে আবু লাহাবর বাঁধি ইবার নাম হইতে শুয়াইবে। ইবে যাইরে আবু লাহাবর হদ ও আর মুনিব মালিক অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন একজন সন্তানের আগমন হইবে, আই যদি শপথ করি হইলে ভুল নইব। চন্দ্র সূর্য এবার সৌন্দর্যের সামনে সিলিন্ডার করিব, এলে সুন্দর গো সন্তান দুনিয়াতে এসেছে। আবু লাহাব হতে তুই যে তার এই সংবাদ দিয়ে যা, আজ এত তত্তুন আর বাঁধিতে হইতে নয়, তারা আজাদ করে দিলেন। এই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তি হইয়ে হতে হুজুরের বয়স যখন 40 বছর ফুরাই একদিন হইয়ে
আল্লাহ আনুষ্ঠানিকভাবে যে তুজুরের নবুয়ত দান করে গিয়ে এবং কোরআন শরীফের আয়াত নাযিল করে গিয়ে আল্লাহ পাক হদে ও আমার হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আল্লাহর নবী এক ফারন উড়ি লেখান সাদা রুমাল লইয়ে রুমাল গোড়ার ইয়াতে মেঘ নোয়াছিল ডাইবলাই ইয়া তো কোনো কিছু ডাহা হইলে মেঘত ঘুরে ডালে আইনে যার নিয়া তাতে তো দিন সুযোগ সুবিধা নোয়াছিল তো বেগুনরে কান্দি করা হইলে কেন করতো একখানে সাদা হল লই ওই ফারের উপর ইয়ে হরিয়া ন্যাং করে করে ঘুরাইতো। তো ঘুরাইলে মানুষ হলে দিলে যেন হওয়া হয়ে করতো কি দরহারি হতাল্লা ডাহের ফানলা চল হ্যাঁ বেগুন ওই ফার এবার হান্ডা যাই জমাই দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নবুয়ত প্রাপ্তি হইয়ে দায়িত্ব হইয়ে দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরে এই বিষয়ে কিছু না হয়, দায়িত্ব পাওয়ার সাথে সাথে যেতে নাকি দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত অর্ডার নির্দেশ পালন করি বললাই সমগ্র আরববাসী বেগুন কাফের এবং মুশরিক, একজনও ইমানদার নাই, বেগুন কাফের এবং মুশরিক। এই টাইমের মধ্যে ডাহদি আবু বকর নাই, আরেক ডাহদি উমর নাই, কে নেই, সমগ্র পৃথিবী এক পক্ষে আর খালি গাই আর নবী আরেক পক্ষে, সমগ্র পৃথিবী শিরিকের পক্ষে খালি গাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে। আল্লাহর পয়গম্বর ফারত দিয়ে ইরে যেতে হর গুরাইয়ে মানুষ হলোর গোষ্ঠী বেরাদারের নাম ধরি ধরি ডেকে বেগুন আইরে উপস্থিত হইয়ে উপস্থিত যেত ইয়ে ইতারা আইরে খুশি হই হুজুরের দেই কিয়া হনক গম্মাইছে যদি ডাহে যারা ডাহারিবা তুমি খুশি লাই না মাতে না ওপর ডাহাইতে যদি অনর ডাহে দোয়ানত বইতে কিয় হয়তো তোরা ইতে ডাহার তো অনেক কি হইবে আস্তে করে হোক ইতে ডাহার কে ঘুরাঘুরি হবে দি খেয়েছে ডাহাইত দে কে মেঞ্জি ফুনিলে হবো তো ডাহাইতে যান তিতারা ডেকিতেও ডাহাইতো আনলার কেন বাকল্লা ডাহার দেওয়া হবে। আর যদি হয় তোরা চেয়ারম্যানে ডাহার ইতে ফুনিলেও আবার ফুসাল লইব হনা চেয়ারম্যানে হনা ইতে বারবার দৌড়ার দেখি লাই ওই তার কর্তৃত্ব যেন দাহাই বেল লইব মানে আয় এনুক হাবিল গোর আহারে হনও ডাহে নামা তো চেয়ারম্যানও ডাহে। মক্কাবাসী হল আইয়ের দেহেতে ডাহন্যই বেহন জীবের 40 বছর জীবনত এক শব্দ মিজা হতা নাই। সুবহানাল্লাহ। ডাহনের পরে আল্লাহর পয়গম্বর ইতরার হর কি হর হদ মক্কাবাসী ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় তোমার আর ডেকি দে একখান হতা হইও আর হতান তোমারা মানিবে না কি আয় না মাতের না না এটা না মাথার দে এটা তো মাতের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেখছে ধরো যেই ফারত আইতি আই ফারিবের পিছুযোগ্য শত্রুর দল দুশ্মন আতর মধ্যে হকি স্টিল লই দা লই ছুরি লই বাদাম লই দিয়ে ইয়ে মারিবে এখন আইরে তোমার এন খোলে এহতান তোমরা বিশ্বাস করিবে না এন হনর পরে ব্যাগ গুণে এক বাক্যে আত্মুল্লাহ সাক্ষী দিয়ে কি হর জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা। আল্লাহর পয়গম্বর ফারুর উড়িয়ে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল
আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ার আক্রমণ করিব একতান যদি আই তোয়ার হই হাল সদ্দক তুমুনি তোয়ারা আর হতাইয়ান বিশ্বাস করিবা না সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোমার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উড়ক বৈঠক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর কিছুদিন নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে আখিরাতের যে একখান হায়াত সামনে আছে ইয়ানোর শুরু আছে দে শেষ নাই শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু যেই হায়াতের আর কোনো কুল কিনারা নাই যেই হায়াতের আর কোনো শেষ নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব তোমরা যদি সেই চিরস্থায়ী হায়াতের মধ্যে শান্তি পাইতেছ আল্লাহর জাহান্নামত যদি মুক্তি পাইতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইমবেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত কর আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস কর অর্থাৎ বেগুনে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে তখন জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করিল আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ ইন কইবল্লা ডেকেও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে মৌসুমে খোদা লাগে শীতকালে খোদা আলাদা গরম হাইলে খোদা আলাদা আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লে আর যেভাবে গরম হাইলে খত তুলি রাখি সামনে শীতে আইলে শীতর খল লামাই আরবত মধ্যে নিয়ম আছিল রে এক মাস শেষ হইয়ে এই মাসের খোদা উন তুলি রেখে আর এক মাসের লাইন নতুন খোদা আবার লামাইয়ে এটা যেভাবে খর বদলে তারা এভাবে খোদা বদলত নাউজুবিল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কবিলে কবিলে কেবত এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता ই হতাহত না আর আরে দুগুণ খুদাই নকুলার উগ্র খুদার ইবাদত করতে হদিন সম্ভব না নাউজুবিল্লাহ মিন জালিক হাতল লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারি গল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ কি হত ও জিবরাইল তাড়াতাড়ি যাও এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীর বদদুয়া করি গিয়ে যেই শব্দ দিয়ে রে আন নবীর ধ্বংস কামনা করি গিয়ে শব্দ ইবারে বহাল রাহিয়ে রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি
আবু লাহাব জাহান্নামে যাবে দিয়ান হইজ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরা লাহাব নাযিল করি, তাব্বাত ইয়াদা আইবে নাযিল করি আবু লাহাবর চিরস্থায়ী ধ্বংস কামনা করিয়ে আল্লাহর পয়গম্বরের যেই শব্দ দিয়ে নাকি অভিশাপ দিয়ে শব্দ ইবারে অদদে রাহি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়ে নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝিলেন দিয়া উজুর আইসে দিয়েন খুশি হইলে নহইব, আইনে দিন মানা করিব। আইসে দিয়েন বিশ্বাস করেন তার নাম মিলাদুন নবী, আইনে দিনরে মানন তার নাম সিরাতুন নবী। এটা খুঁজে আছে না? আর ইয়ারা মিলাদুন নবী না মানিতে না নামাতো মিলাদুন নবী মানন মানে কি জিন্দগিত হনো কি আই মিলাদুন নবী আমল করিতে না, আমল করলে ইবে তুনো দে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সোমবার গিয়ে দিনত সুবাহ সাদেকর টাইমত দিনের শুরু রাতের শেষত অনতুন দে এই টাইমের মধ্যে জন্ম লাভ করা করিব, এম সম্ভব না? নামাজ সম্ভব না তো ইয়ান তো আমলত আনন সম্ভব না। হ্যাঁ হুজুরের আগমন হইয়ে আগমন গরিবের আগে আল্লাহ কি কি মেসেজ পৃথিবীর হাতে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করানোর পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত 40টা বছর হুজুরের জীবন ব্যবস্থা কিরকম আছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন কিরকম আছিল ইন বেগিনের বর্ণনা করন, ইন বেগিন আলোচনা করি করি হুজুরের মোহাব্বত অন্তরত মধ্যে রাহন ইবেরা হয় যে মিলাদুন নবী। আর সিরাতুন নবী হইয়ে দে যেই জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বেল্লাই দন্দান মুবারক শহীদ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বেল্লাই মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগির 13টা বছর পর্যন্ত হাজার হাজার কষ্ট আল্লাহর পয়গম্বরে ধৈর্য ধারণ করিয়ে কষ্ট সহ্য করিয়ে ইম বেগিনরে বাস্তবায়ন করেন তার নাম হইছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আর নবী দুনিয়াত আগমন করিয়ে দুনিয়াত আগমন গরানি ইবে মিলাদুন নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত যা কিছু লইরে আইছে ইম বেগিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী আমল করিবা। ইবারা হয় যে নবীর আশিক, ইবারা হয় যে নবীর উম্মত খনা একখান লইরে হজ্জা করন ফসাদ করন ও নবীর আশিক হইতে পারে। আল্লাহ আরা বেগুনরে নবীর মিলাদরে বিশ্বাস করি সিরাতরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক বড় করি আমিন। সিরাতুন নবীর প্রথম পাঠ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে তো কি লইরে ফাটাইয়ে প্রথম হাম্মান কি আজিয়ার ওয়াজব দিয়েন হুজুর আইছে দিয়া তারা বেগুন খুশি আইনে দেড়ে নবুয়তর যেই দায়িত্ব আল্লাহ দিয়ে ফাটাইয়ে প্রথম দায়িত্ব কি এই দায়িত্ব না তারা কতটুকু সচেতন ইয়ান কি আল্লাহ পাকে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর দয়া করিয়ে এহসান করিয়ে অনুগ্রহ করিয়ে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর একজন রাসূল তারার হাসেন নবী হিসাবে ফাটাইয়ে হতাইয়াম বুঝা করিব
এটা দুও ফেঁস আছে, মাছর মজা লেছত হতার মজা ফেজত, ফেজ দুনুয়া বুঝা পড়বি কি। এক নম্বর হয়ে দা আল্লাহ ইমানদারের উপর দয়া করি গে, অথচ আর জানি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শুধু ইমানদার আল্লাহ দয়া হিসেবে ফাটাইতে নয়, সমগ্র বিশ্ববাসীর দয়া হিসেবে ফাটাই। আর নবী শুধু ইমানদার আল্লাহ দয়া দে রহমত দে দেখি সমগ্র বিশ্ববাসীর রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আই আন নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে ফাটাই। কিন্তু আই অনরের সামনে আয়ত জিবে ফরকি বেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি দে নবী ফাটাই। হঠাৎ দুই নিয়ে যায় গই। এক নম্বরতে ইয়ান বুঝা পড়ি। দুই নম্বরের মধ্যে ইমানদারের উপর দয়া করি কি হতে দয়ার কারণ কি হতে তারার ভিতর তুন ফাটাই। ইয়ানকে ফাঁসিয়া তারার ভিতর তো মানে যারার হাসে ফাটাইয়ে তারা যেন মানুষ তারার শিক্ষক হিসাবে নবী ফাটাই দিব মানুষ। সুবহানাল্লাহ। ইতারা বেগুন চালাক গেল শুনিব দে নহদ নাই না বুঝিতে না ইয়া হসাই। আর নবী রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রহমত। কিন্তু আয়তিবেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি কারণ কি এক। দুই নম্বর ইমানদারের উপর দয়ার কারণ বয়ান করে দে আল্লাহ আর নবীরে আর ভিতর তুন ফাটাইয়ে হইরে আর নবীরে আশরাফুল মখলুকাত মানুষ হলর কাতারত রাখি হবন হতায়া দুইয়ান। এই দুইয়ান হতায় স্পষ্ট করে দে আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত ইয়ানো ঠিক আছে, আবার ইমানদার রহমত দুনিয়ান ঠিক আছে। হতে কেন হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন গরানি ইয়ান সমগ্র বিশ্বর রহমত আর ইমানদার রহমত যখন না হুজুরের আগমনতুন যথাযথ উপকৃত কিন্তু শুধু ইমানদার হলেন। যারা হুজুরের মান্য ইতে রানা হুজুরতুন উপকৃত হইতে গিয়ে হুজুরের ন মানে দু নে হুজুরের আগমনে হন উপকৃত হইতে গিয়ে না এতাল্লাই রহমাতুল লিল আলামিন ইয়ানো ঠিক আছে, আবার শুধু ইমানদার আল্লাহ রহমত দয়া হদ দিয়ানো ঠিক আছে। দুই নম্বর হইয়ে দে আল্লাহ আর ওর দয়া করিয়ে হইয়ে দে কি হারণে আর ভিতর তুন ফাটাইয়ে তাহলে বুঝো যা আর নবী দেখুন না হদ আইন হইম গেল দিব দে গেল দুঃখ আর নবী মানুষ তবে আন নান সাধারণ মানুষ ন হ আর নান সাধারণ মানুষ ন। কিরকম মানুষ? অসাধারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আরো মানুষ আর নান সাধারণ মানুষ কেন হইবে আর নবীরে আর হইলাম দে সাধারণ আর নবী হইবে অসাধারণ। আর যেই রব যেই মানর মানুষ আর নবী এই মানর মানুষ নয়। আর হইলাম দে রেলর বিড়ুর পাত্তর আর আল্লাহর পয়গম্বর হইতে ইয়াকুত পাত্তর তুন দামি। আর পেশাব পায়খানা একদিন দুর্গন্ধ নাফাক। আল্লাহর পয়গম্বর অসাধারণ মানব, আল্লাহর পয়গম্বরের পেশাব পায়খানা খুশবু পাক। আর সামনে দেহি পিছনে ন দেহি, আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে ভাবে দেহে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বানাইয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন ভাবে সৃষ্টি করিয়ে দে দেহার মুখত মানুষের মতো লাগিল কিন্তু আর নবী হইয়ে বাস্তবিক পক্ষে অসাধারণ। দেহার মুখত সাধারণ আর মতো মানুষের মতো লাগিল আর নবী হইয়ে অসাধারণ মহামানব। মানুষের খাতারতুন বাইর করে নদিও মানুষের খাতারতুন বাইর করে দিলে ইয়ার নবীর সম্মান নইব বরং নবীর লাই অসম্মানী হইব। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষ মানুষ দিয়ে না আর আল্লাহ দয় হইয়ে খেয়ে না যদি ওগো ফেরেশতারে নবী বানায় পাঠাইতো তো ফেরেশতা হারে হয় জিবে নুরানি জগতর শরীর হানাফিনা নাহাই পেশাব পায়খানো নগরে বিয়ে শাদিও নগরে আল্লাহ জিয়ান লাগাই হাম জিয়ান দিয়েন গড়ার তাই নাফরমানিও নগরে উনর হয়তো ফেরেশতা এই লোক ফেরেশতারে যদি অনরের হাসে নবী হিসাবে ফাটাই তো অনরে স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব ইয়ান শিখাইতে পারিব না খ্যাং করিবে দিবে নিজে বিয়া করি না পেশাব পায়খানা খ্যাং করিব শিখাইতে পারিব না সন্তান কিভাবে লালন পালন করিব শিক্ষা দিতে পারিব না পরিপূর্ণ শিক্ষক লাই এবার মানুষ ওয়ানো করিব না তো এরা না মানুষে শিখিতে সহজ হইব এটা লাইক কাফের হলে মানুষই এর অস্বীকার করিয়ে ও ভাই মানুষের অস্বীকার করিয়ে দেখনে কোরআন শরীফের মধ্যে ফাতায় ফাতায় জন আবাসাল্লাহু বাশারার রাসূলা কাফের হলে অস্বীকার করি আশ্চর্য করি রহত দে আল্লাহ মানুষক করে রসুল বানে ফাটাই দিনে কিয়া তাহলে রসুলের মানুষত্ব জিয়ান আছে মানুষ ওয়ানি ইয়ানরে যুগ যুগ ধরে অস্বীকার করি কিন্তু ইমানদার হলে নয় কাফের হলে আল্লাহ দাই ইমানদার হলোর দয়া করি তারার ভিতর তো একজন মানুষের আইন নবী বানাই ফাটাই ইবার হামকি নবুয়তর প্রথম কর্মসূচি ইয়াতুল্লু আলাইহিম আয়াতি এক নম্বর দে ও আমার হাবিব অনর হামিয়ে দে অনে মানুষ হলর হাসে কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামিয়ে দে কোরআনে মাজিদের তেলাওয়াত গরন আর হামিয়ে দে যারা যারা কোরআনের তেলাওয়াত ফুনের তারার মুখ দি কলমা বাইর গরি দুনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ যে বিশেষ সেরগেন দায়িত্ব দি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইয়ে প্রথম নম্বর দায়িত্ব ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর দায়িত্ব ইদে অন মানুষ হলর হাসে কোরআন শরীফের তেলাওয়াত করন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সাই ফাসুকুরিয়ার মুসলমান হল ও পর্দা নসি মা বোনল যার গাইতে চোখা দিয়ে নিজের চিন্তা নিজে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম যারে তে বাসো আজিয়া হসাই হবসরর আল্লাহর কোরআন না কুলিয়ে নবইয়ত মোহাব্বতি নেন সহজ নাকি শুধু স্লোগান দিল না আর কত বড় দুঃখবাজি চাহিদি যার কিছু আল্লাহর পয়গম্বর দুনিয়াত যে সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করি বললাই আল্লাহ ফাটাইয়ে তার মধ্যে সর্বপ্রথম হদিয়াতুলু আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের তেলাওয়াত করন আজিয়া মুসলমান হলর গর সন সায়নে মুসলমান হলর গর গিন যদি অনে তালাশ করন এমন মুসলমানের গর পাওয়া যাইব যেটা আল্লাহর কোরআনের অজ্ঞ কফি অজ্ঞ কোরআন শরীফের নুসখা এমন মুসলমানের গর আছে দে যেটা আল্লাহর অজ্ঞ কোরআন পর্যন্ত নাই নাউজুবিল্লাহ ইটার ঘরত ফার্নিচার রাইবের জায়গা আছে টেলিভিশন রাইবের জায়গা আছে এটা এত বড় দামিজ দে আল্লাহর কোরআনের উপর কফি রাইবের লাই ও কোরআন শরীফ রাইবের লাই তার ঘর গানোর জায়গা নেই 30 বছরের 20 বছরের 50 বছরের এমন ঘর আছে যে যেটা আল্লাহর কোরআনের কোন তেলাওয়াত নেই মুসলমান হলর সমাজ কোরআন হারাও গিয়ে মুসলমান হলর সমাজ যাতে কোরআন হারাও গিয়ে এবার বেঈমান হলে কোরআনই বেড়ে লইয়ে অবমাননা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ সাত আট তারিখ দিন নারা সুজা হতো না যে কোরআনের মধ্যে রিয়াল হিসেবে ব্যবহার হয়েছে গাছিবের মধ্যে আতিককে বুলে ট্যাং বাজিলে সুমা হাজার এই কোরআনই বেড়ে ঠেঙর তলে দিয়ে রে ডলে দে ও মুসলমান এখনো ঘুমোতে আইবে না তোমার তো সুত হইবে দে
তো গই আরি নাকি আগে ভরিন নেই মলইয়ালার কাম না ইম ব্যাগিন কোরআনের অভিশাপ কোরআনে প্রতিদিন আর বিরুদ্ধে অভিশাপ দের এতাল্লাই তখন কিছু গরিয়ের শান্তি না পায় ব্যবসায়ী হদ ব্যবসার মধ্যে শান্তি নেই সূর্যল হদ কর্মচারী চাকরি জীবনের মধ্যে শান্তি নেই ক্ষেত খামাল করে দিতে রাহত দে ক্ষেত খামত মধ্যে কোনো লাভ নাই হনুমিককে বরকত নাই ইন্দি হামার ইন্দি খরচ করের মাস শেষে যাই রে 612 টিয়া আবার যখন অপকারের বরকত নাই হারণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো গরত মধ্যে কোরআন মসজিদের কফিরা হ ব্যবসার প্রতিষ্ঠানত মাতার উদ্দি করে অজ্ঞ বিস্কুটের ফেক ক্ষমা দিব দেরি ইয়ে তো আল্লাহর কোরআন শরীফ রাহ উজু বানাই খেসত বইয়ের কাস্টমার যেত নইয়ে বই বইয়ের আল্লাহর কোরআন তেলাওয়াত কর মসজিদের মধ্যে নামাজ শেষ করি দূরে বাইরে সাত ওয়ানত আইরে গিবত শেখায়ত গরি গরি হায়াতিয়ানোর নষ্ট নগরকে বরবাদ নদ্য অনর খামই দে হায়াতিয়ানোর দামি বানন আগামী বারত বুটইব না ফুটইব জন জানন নে নাকি বুড়োর নাম দি যত দিয়ে আগা গুড়া ফুট গরি দের আল্লাহ জানে তোমার ই নাকি ভাইয়ে হনে ক্ষমতা তাইয়ের নইয়ের আত্মনিন কীর্ত লাগের আত্মন তো চিন্তা করা ফুরিব দে আজি আজে মগরিবর নমাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইরে যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেরাদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিরা আই যাবই আর তুমি আল্লাহ ডাক মারিয়ে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দান করলাম এদিক গুণ নিঃশ্বাস সরবরাহ করি বললাই সুযোগ দিলাম রাতিয়া ঘুম গিয়ে দে কোনোদিন নাকত মধ্যে টিস্যু ঢুকে দিয়া না পরে খানত মধ্যে খড় ফাড়া ঢুকে দিয়া না পরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে না পরে তুই ঘুম জনের সাথে সাথে উস্কারাও গিয়ে গই তুই কিছু হইত না পারো এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে তোমার কষ্ট দিন না পারে ফান ইম বেগিনের ইন্তজাম আমি আল্লাহ করি দেন অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারত আনিয়ে ইম বেগ গিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া দিলাম সাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ওয়া আই অনে যেভাবে হইন এভাবে দি অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ওয়া আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানা হসাই কিলেইরে নাচত দে আই কিলেইরে অহংকার করি দে জারগান তাই হিসাব করিয়ে না দুই দুগুণ চারি হাত নোয়া শরীর নেওয়া পারি আর অহংকারে খান হাজার কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত এসে 2-5 লাখ টিয়া দিয়ে এইটার বিছা নিলে মানুষ টিকিট নেওয়া পারার কি করি
সামান্য কাজের ইবাদত গরিব না নগরীর অহংকারে তিয়েছে নদের আরে আয়েজন জন্নতি আর গুম বেগুন জাহান্নামী মেঘফাইয়ার মারি দিলাম আর আল্লাহু আকবার। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি দোয়াল্লাহ আর শরীরেন এন ভাবে মোটা করি দো যাতে আয়েজন জাহান্নামত জনের পরে আর কোন বান্দা তুন জাহান্নামত জানো পরে সুবহানাল্লাহ। আর আয়ের মেঘ ফাইমতর অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক কাফের এলো গটগড়াত দে শতানোর নামুন্য না হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুই ইবলিশ এর দুরুন্য দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি ব্যক্তির শতানোর নাম রুই জমিনত এন হনো জায়গা নো আছিল যেটা শতানোর ইবাদত ন করে কি করিতে ইবাদত যত বেশ করিবে তত নিজের ছোট বানাবি লইবে হাঁদিবে থই ইবাদতিন কবুল হইবে দে এনে এশারাক 3 রাহাত 4 রাহাত ফরিয়ে আওয়াবিন 6 রাহাত ফরি তাহাজ্জুদ 12 রাহাত ফরিয়ে বেইনের উড়িয়ে গমারত দে এলাকা তো গোমানো তাহাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে ও ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কি আল্লাহ গরর এন কিছু আমল দরকার নাই নে জিন অনদ আল্লাহ বাদার খনিকে না জানে ফান আর মুরব্বী হলে এত ইবাদত গরনের পরেও আল্লাহর হাসে সব সময় দোয়া করে দেখি হইতে পারেননি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিসাব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আই আসিলাম দা আগে খেড়া আই যেতে জমির উদ্দিনের হাতর মধ্যে হাত রাখিলাম জমির উদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ খার রাগুল জার কর দি হযরতা নূররা আনোয়ার কর দি হযরতা দানারা আম্বার কর দি হযরতা খতরারা আনহার কর দি হযরতা আয় আগে আসিলাম দেখ ফুড়া যেটাই শেখ জমির উদ্দিনের হাতের মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমির উদ্দিনের হাতের উচিলাই আর দিলের ভিতর এই জিনিসটা আনি দিয়ে দে আই যত কিছু ইবাদত করির যত ইবাদত করির তত বেশি আত্মডল লাগের যত ইবাদত বেশ করির তত বেশি ডরা জাগে ঘুরিব ইয়ান দে ইবাদত আল্লাহর হাসে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষণ ইবাদত করি যদি অহংকার আসে তো বুঝিবে তো ইবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ ইবাদত করিয়ে যদি অত ডরা গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো আমার ইবাদত কবুলর সুবহানাল্লাহ এতাল্লাই ইবাদতের মধ্যে অনেক কেন ইবাদত আল্লাহর দাহাইত তরিবেন নিজে ইবাদত তান খালেস আল্লাহ লাগি গিয়ন এতাল্লা অহংকার গরনের কোনো কিছু নাই আই খুশি হওয়ার কোনো কিছু নাই ইবাদত গর চকুর পানি ফেল ইবাদত গর খাঁদ খাঁদি খাঁদি ইবাদত গর
৮০ জন্নত জ ৮০ গুনাহগর হাঁদি হাঁদি জাহান্নাম জ ইমামে গজালি রহমতুল্লাহ লেহেদ দে হয়তো হনজ্ঞ মানুষ গুনাহগরের দা ৮০ ইন্দি গুণগরের ইন্দি ৮০ হয়তো আল্লাহ এবারে জাহান্নামত দিব যে অবস্থা দিবা হাঁদিব। আর কিছু মানুষ আছে দে ইতারা এবাদত গরের আবার হাঁদেরও ইন্দি এবাদতও গরের ইন্দি হাঁদেরও চকুত ফানিও ইন্দি এবাদত গরের ইন্দি আল্লাহর হাসা হাঁদের কি হই এরা হাঁদের দো আল্লাহ আই হন এবাদতের উপযুক্ত দে নয় পরওয়ারদিগার আলম আই হন এবাদতের উপযুক্ত দে নিজরে কাবিল মনে করি এবাদত করি দে নয় ইম ব্যাগিন অনার তৌফিক দান করি কিয়ন দে এবাদত করের নিজরে ছোট মনে করের হাঁদের মানুষজ্ঞ ফইতে উড়িয়ে বলে আল্লাহর হাসে মুনাজাত করের কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উড়িয়ে রে উজু বানাই দে নয় উজু বানাই রে তিয়ে তিয়ে নামাজ পড়ি দে নয় নামাজ পড়ি অনর হাসে আই মুনাজাত করির আল্লাহ অন আর একটা মাপ করি দন আল্লাহ বলে ফেরেশতালর হইব দে সার বন্দাইবা কইলে মৃত্যু ইতে হদ দিতে উঠতে দে আসলত বন্দাইবে উঠতে দে নয় আই তুললি দে এই বন্দা উঠতে দে আল্লাহ তুললি দে আল্লাহ তুললি দে আর তো হাবিল হাবিল মানুষ ঘুমত আইকে রিক্সাওয়ালা উঠে তুললাম উঠতে দে নয় আল্লাহ আরে তুলাইয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ বলো হইব তো চা ইতে হদ দে ইতে উঠতে বলি অথচ তারা তুললি দে না ইতে হদ দে ইতে উজু বানাইয়ে বহুত মানুষ আছে তো পানি ব্যবহার করি না পারে তো উজু বানাই না পারের ইতার উজু বানাইবার শক্তি আয় আল্লাহ দিয়ে দে না ইতে হদ দে ইতে বানাইয়ে বলি ইতে হদ দিতে তিয়ে তিয়ে নামাজ পড়ি গে আল্লাহ হদ দে বহুত মানুষ আছে দে কুমরের বেতাল লাই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারে দে আয় নাই তার নামাজ পড়িবার বলি এর সুযোগ দিয়ে দে কুমরত বল দিয়ে দে গর্গি দে আই ইতে হদ দিতে গর্গে আর বন্দাইবার হঠাৎ মধ্যে অহংকার ফাজার বন্দাইবারে মাপ করা যাইতে নয় বন্দাইবারে মাপ আরেক বন্দা উড়িয়ে রে অদ উজু বানাই নামাজ পড়ি আল্লাহরে কি হয় পরওয়ারদিগার আলম দুনিয়ার অধিকাংশ মানুষ গুম অনেক দয়া করে আর তুললেন আই উঠতে দে নয় অনেক তুললেন দে আবার বহুত মানুষ আছে দে ফানি ব্যবহার করি না পারের অনার শক্তি দিও নাই ফানি ব্যবহার করি তেরগি তাও অন শক্তি দিও দেই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পার দিলে বহু মানুষ পরওয়ারদিগার আলম অন আর শক্তি দিয়ন কুমরত মধ্যে তিয়ে তিয়ে নামাজ পড়লাম ইয়ানো অনগল্যান দে গুমতুন তুল্যন দো অনে উজু বানাইবার শক্তি দিলান দো অনে নামাজ পড়িবার শক্তি দিলান দো অনে ও আল্লাহ এদিন হাম বেগিন যেতে অনগরিয়ন শুধু আরেকখান হাম বাকি আছে দিয়ানো অনগরিদন লাহি গর কদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ানইদে আর জীবনের গুনাইন মাফ করে দিও আল্লাহ বলে হইবে তো ফেরেশতালরে ও আর ফেরেশতা চাওয়া হাম বেগিন করি আর বন্দাইবে কিন্তু বন্দাইবে ভবিষ্যতে হদ বেগিন আয় করি বলি আমার বন্দাইবে তুন বিনয় ফা গিয়ে আর বন্দাইবে তুন নম্রতা ফা গিয়ে অহংকার ফা ন যায় ও ফেরেশতাল সাক্ষীতা হ আয় আর বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করলাম দে নয় গুনাহ বেগিনের আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাই এবাদত গরিয়ে যদি হাঁদানিয়ে দয় বুঝিবে দিন কবুলর এবাদত গরিয়ে যদি নিজের বড় আবেদ মনে হর আর গুণের ছোট মনে মনে লাগে এলে যদি ওই ধর বুঝিবে দে এবাদত ইন হনা হাজত আইছে ন ইন হনা হাজত আসতে ন মানুষকে 500 বছর এবাদত করি বছর 500 বছর এবাদত করি আরো হনস্থানত এমন একখান জাগাত যেই জাগাত চতুর্পাশে বেগিন ফানি এটা কোনো মানুষের বসতি নেই শুধু একজন আনার গাছ
এই আনার গাছি বেতুন আনার পরে গুল লাগিলে বেত হাই সাগরতুন পানি হাই এবাদত করে 500 বছর এবাদত এবাদত করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা ইয়ে মানুষ যতই ইবাদত করুক না কেন জান্নাতত যাবে একমাত্র আল্লাহর দয়ায় জান্নাতত যাবে ইবাদত দিন জান্নাতত যাবে কি দি আল্লাহর দয়া দি ইয়ান বিশ্বাস তাহরে 500 বছর ইবাদত করিয়ে দিবে রে যাইর যেতে হর ফেরেশতা হলো ওয়া তুই তো বহুত ইবাদত করিয়ে আল্লাহ রাজি হইয়ে এবার জ আল্লাহর দয়ায় বেশ তো জ ইবা হদা তো আল্লাহর দয়ায় বেশ তো যা বললি আর 500 বছরের ইবাদত দিন হড়ে সেই ফেরেশতা হলো হাত দিয়ান ফুসাল লইয়া পড়িব হেডকোয়ার্টার তুন আল্লাহর হাতে যাইরে হদ পরওয়ার দেগার আলম অনর এক বন্দাই সেই বেতন 500 বছরের ইবাদত আছে অনর দয়ায় যেতে ব্যস্ত যদি হই ইবে 500 বছরের ইবাদতিন তোয়ার আল্লাহ বলো হইবে দা আমার বন্দাই বেরে জাহান্নামের সেরিকিনে দেখা করি ঘুরাইয়া জাহান্নামের সেরিকিনে দি একা করে ঘুরাইয়ান হারে ওই আর বন্দাই বেরে জাহান্নামের চতুর পাশে একা করে ঘুরাইয়ানো কিয়া ওইবার 500 বছরের ইবাদতিন হড়ে গিয়ে জিনিস জানাই বললাই ফেরেশতা হলো লুজার তো লুজার দে হলো হদ্দুর যাইয়ারিবে তো ফানির তীরে লাগি ফানি হয় দিবে এত বড় নিয়ামত ফানির তীরে যেতে লাগিয়ে ফেরেশতা হলো তো বুঝাল দে ওটা খনিককে পানি আছে না হতে পানি হতে ভাইবে পানি না বসে পানি নেই হতে আত তো এন ভাবে পানির পিপাসা লাগিয়ে দে জিভে বাইরে যেতে হয়েছে আর তো পানি খাওয়া করিব হতম বাদ দেখাতে মানুষ ফানি লেবে না ফানি ফানি লেবে না ফানি মানুষ ইবে বলে মাটি উঠতে হতো আট তো লাগে দেরি তুই এত হটে গিয়ে সাই এক গলস দশ হয় দোয়া করে গিয়ে পিবা হতে আট তো দোয়া নালার মরে তুই অদিন বেশি টিয়া হতুন হদা এটা টিয়া না চলে এটা তো সব চলে দে নামাজ হরাহাত দিয়া ফুরিব হ ফানি আছে দে মানুষ ইবে হত দো ভাই হরহাত তরহাত নয় এক গেলাস ফানির দাম হইয়ে দে 500 বছরের ইবাদত এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হদান গান জুলুমি দোয়ান তোমার গান হ্যাঁ ঠেকার দোয়ানোর নান আর তো পানির তীরে লেগি বলি এক গলাস পানি খাবা গেলে 500 বছরের ইবাদত মারি দিবি লবিলাবি না বাজি 10 বছরের দিলে না হদে ডুব পাবি দে ইটা হন অপারক গরিব কি হত আধা গলস দে 250 বছরের লইস হ্যাঁ আধা গলস খাইয়ে রে ফইলে না হাজার ডলে কম আসলে খাইয়ে রে পানির পিপাসা ন মিটে দে আরো আধা গলস ইন্ধ দে তো গই 500 বছরের ইবাদত বেগিন শেষ এক গলস পানির সামনে এবার ফেরেশতা হলো হদ দে ও ভাই অন হইলেন দাঁড়া তনরা আল্লাহর দয়ায় ব্যস্ত যে বল্লা হইলাম অন হইন নতুন 500 বছরের ইবাদত আছে দেন এখন কেন করিবেন তখন বলে মানুষই বে সিজদাত করে আল্লাহর হাসে খান্না হাঁটি করিবে পরওয়ারদিগার আলম প্রথমে তুন বুঝত নইয়ে যদি এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হয় পুরা 500 বছর পর্যন্ত আমি হ গেলাস পানি খাইলাম শুধু পানির হক কিনা আদায় করি বললে যদি আমি চেষ্টা করি পুরা জিন্দগিভর ইবাদত করলেও তো কোনো হাম নহইব বন্দায় কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতত না যায় বন্দায় জান্নাতত যায় দেখ কেবলমাত্র হার দয়া দিয়ে বড় করে খাওয়া যায় আল্লাহর দয়া ছাড়া কোনো কেই জান্নাতে যেতে না আল্লাহর দয়ার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারিবে এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আল্লাহর দয়া ইয়ান ফাইব দহনে
যারার জীবন নান সুন্নতি জীবন হয় আল্লাহর মোহাব্বত পাইব দখনে, যারার জীবন নান পয়গম্বরের সুন্নত দিয়ে সাজাই। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা যারা আমি নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করে, সুন্নতরে মোহাব্বত গরণ মানি, সুন্নতরে মোহাব্বত সহকারে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি, মানুষিবা আমি নবীর মোহাব্বত করে। জিবাই আমার সুন্নত মোহাব্বত সহকারে আদায় করে, ইবে আর মোহাব্বত করে। ইবের অনেক নবীর দুশ্মনডা হোক, ওলির দুশ্মনডা হোক, গুস্তাখের রসুলডা হোক, ই বেগিনের বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইব। বাদ বাকি তুই নবীর আশেক হইলে আশেক হইব, দুশ্মন হইলে দুশ্মন হইব। এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই। খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই, নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার খেয়াল রাখিও। আরেকজনের দুশ্মন ডাইতে ডাইতে নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার খেয়াল করিও। এই শব্দ আছে নবীর দুশ্মন। নবী ব্যবহার গাগায় দলীয় নবীর না নেই। সায়নের মতামত কি? নবীরে মোহাব্বত করেন সংখ্যা দিন দিন বাড়িলে আর হন ক্ষতি আছে না নামাতো ওনার ক্ষতি আছে। জায়গা শর্ট শরীফের জন্য তো আল্লাহ আকবার। মুসনাদ আহমদের মধ্যে রাওয়ায়াত আছে দে, কিয়ামতের মাঠত জন্নতীয়লরে জন্নত দনের ফরেও সমস্ত জন্নতীয়ল বেগুন জন্নতত গেই, এর ফরেও জন্নতত বলে জায়গা বাকি তাই যাবে। আর যে জন্নতর জায়গাই নে বলে আল্লাহর হইবে তো আল্লাহ অনেক অনেক হইলেন তা আর আর পরিপূর্ণ করিবেন বলি ইয়ার আর তাই তো গিয়ে নই দে। আল্লাহ বলেন নতুন বাবা আর কতুন মানুষ সৃষ্টি করি জন্নতর অবশিষ্ট খালি জায়গায় ইনারে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তুলি এনার দ্বারা কি বুঝিলেন দে বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব হয় না, বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব। এতলা জাহান্নামী না বানাইও, মানুষের জন্নতি বানাইতে রানো সহজ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর এখনে মোহাব্বত করে নগরে ইয়াল্লাহির তোমার মারামারি নদ্য খুঁজে ফসাদ নগরি গিয়ে ই মারামারি করি ফাইসলা করে জিনিস নয়, ইন থানাত যাইরে ফাইসলা করে জিনিস নয়, ইন ফাইসলা করে দে আমলের মাধ্যমে, ইনার ফাইসলা হইবে যে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। ও মুসলমান হল আজি আরা এদুগুণ নবীর আশেক তাহন সত্ত্বেও বেঈমান কাফের হলর মোকাবালাত আরা একেবারে শূন্যর কোটাতকা। নবীর সত্যিকারের একজন আশেক যদি তাহে নবীর সত্যিকারের মোহাব্বত করে না তাইলে এই নবীর আশেক ইবা কোনোদিন পরাজিত হয় যে জাতি নয়। নবীর আদর্শ দূরে সরি মুখিক দাবিদার বাড়ি গিয়ে হইতে আজ মুসিবতি নাই এন মুখে সবই ইন আব্দুল সম্পত্তিও হইতে নয় তার গালাল্লাই হনে ফুটা ফন্নাবার কিছু না এনে মারের দে চোখ কটাত হাডিলে হাডক ফাডিলে ফাডক উড়াইলে যার গই যার নাম ফুরাই বিলের বেশ বাহালি করি বিলের কিলা হইব। নবীর আদর্শ অনেক সামান্য লড়িবেন মুসিবত ফোঁড়া ফোঁড়া ওকে খুঁজতেই হাতিলে ধরতে নয়। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গার মধ্যে হযরত উমরে
খালিদ ইবনে ওলীদরে ফাটাইয়ে যুদ্ধর ময়দানত একখান যুদ্ধর মধ্যে এটা জাগা জিয়ানত গিয়ে জাগাইয়ানোর কাফের ব্যাগ গুণ একখান দুর্গ ভিতর ঢুকি কিলার ভিতর ঢুকিয়ে রে তালা মারি দিয়ে মুসলমান হল বাদ দিতে আর গিরহ করে রেখে গৃহবন্দী করে রেখে উনের তো আর বান্যর এখন বাইত নর মুসলমান হলো যাইরে দুর্গর গেট ভাঙিয়ে রে আক্রমণ করি না পারে কিন্তু মুসলমান হলার হানা ফিনা বেগিন ফুরে গিয়ে ইতে রাহত দিয়ে এখন অবস্থা হইব কি কাফের হল্লাহ মোকাবেলাও করি না পারে আবার ইন্দে আর হানা ফিনো ফুরে গিয়ে তো কেন করিব খলিফাতুল মুসলিমিনের হাসে সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখিয়ে উজুর অনার আর ফাটাইয় আর আইসি আর আইয়নের সাথে সাথে তারা বেগুন গর্তর ভিতর ঢুকিয়ে ভাঙ করে কিল্লার ভিতর দুর্গর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে গেট বাঁধি দিয়ে নো নালের আত্মসমর্পণ নগরের আবার আর যাই তারা আক্রমণ করি না পারি এখন আর কেন কিন্তু হানাবিনা ঘুরে যার কি হজরত উমর হদ দেব তোমার তুন হন নবীর হন সুন্নত বাদ দেই না এন অনর হতা তো নয় সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में खलीफतुल मुस्लिमीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও খালিদ ইবনে ওলীদ মুসলমান হল এন অনত হতা নয় মুসলমান ইবা তো বিজয়ী জাতি মুসলমান তো পরাজিত যে জাতি নয় ওইফারে তোরা তুন আর নবীর খনা একখান সুন্নত বাদ তরি গিয়ে তোরা তালাশ করি স সিঁড়ি ফাওয়ানোর পরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে বলে বেগুনের হলো বুড়ুক বসিয়ে বুড়ুক বইয়ের বলে ইতারা তোই তাই ভাই দে ইতারা এদিন কি না করে কি মিসক এবার এমন একখান রসুলের আদর্শ রসুলের সুন্নত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ দে আর উম্মততুন কষ্ট হইব দে আর নইলে মিসওয়াক গরানি ওয়াজিব করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম জিবরাইল আমিন আর হাসে 24,000 বার আসছে 24,000 বার হইয়ে দে অনবী মিসওয়াক করন আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আর এত বড় আশেকে রসুল মিসওয়াকি বেল ইরে টেসারাই 2000 নাজিরাত টেসারাত দে ই মলয় আয় খান নাকি সেরিমন চলে আড়িব আমার টুপি দিবে মাথার দিবে মানে আকিদার কিতাব খুলন না রসুলের হনে কান সুন্নত হনে নমাইন্ত লাগন ভিন্ন জিনিস মানিন না পারন দেরি আফসোস আছে ইবে অসুবিধা নেই আল্লাহ যেদিন তৌফিক দিব না মানিবেন কিন্তু নবীর অনেক কান সুন্নত লইয়ে যদি খনিকে ঠাট্টা বিদ্রুপ করিয়ে দেয় সাথে সাথে ইমান যাবে সাহাবায়ে কেরাম হলো হদ আর তুন যে আমল্লান ছুটি গিয়ে মিসওয়াক কর সুন্নত হদ তোলে ঠিক আছে আর এবার বেগুনে মিসওয়াক করি এনে তাড়াতাড়ি যে জিকে সদ্দেকি কে যে গাছর ঠেল যে জিয়ান ফাইয়েন বাঙ্গিত লই বেগুনে গাছ খাওয়ার খাবার হলে চিন্তা করার দুর্গর ভিতর তো যাইতে দেখে তো ও মারে এতদিন পর্যন্ত আরা ন নেলি রে মুসলমান হলে বহুত দিন মানে হক্কা করি ইয়া হক্কার দিন যাতে শেষ হইয়ে দাদারা দিয়ে অন্য গাঁড়ারে সাবাই সাবাই খাইব দে তাড়াতাড়ি কিসালি গেট খুলি দিয়ে রে মুসলমান হলের ইয়ে যাই আত্মসমর্পণ কর গই শুধু মিসওয়াক আরম্ভ শুরু হইয়ে নবীর সুন্নতর আমল একটা হাদি শুরু হইয়ে আরেকটা হাদি বেঈমান কাফের হল দুর্গর গেট খুলি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামল যারা আসিল প্রতিনিধি খালিদ ইবনে ওলীদের সামনে আইরে বেগুন আত্মসমর্পণ করতে বাধ্য হইয়ে সুবহানাল্লাহ দেখিও নিয়া
আজিয়া সারা বিশ্বর 250 কোটি মুসলমান, ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আতত মধ্যে লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? আরবে একগুণ দিনের মধ্যে স্লোগান দিবেল্লায় পাগল, রাতিয়া শক্তি অর্জন করিবেল্লায় পাগল নয়। দিনের মধ্যে অবরোধ করিবেল্লায় ব্যাগুণ সোচ্চার, দিনের মধ্যে বিক্ষোভ করিবেল্লায় ব্যাগুণ সোচ্চার। সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল, কিন্তু ফুরসানুন নাহার ও ভাই অন নাজিরাডতুন, অন হাট হাজারিতুন, অন বাইতুল মুকাররমতুন, আন্দর কিল্লার মাডতুন নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন দিবা। আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত যদি পৌঁছাইতেছ, এই নারায়ে তাকবীরের ধ্বনি যদি ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত পৌঁছাইতে চাইলে শুধু দিনত স্লোগান দিলে নইব, শেষ রাতিয়া উড়িয়ে রোহবানুল লাইল বনি ইমানি শক্তি জিয়ান আসিয়ান অর্জন করানো ফুরিব না, ইয়ার অর্জন করানো ফুরিব না। নবী এসে দিয়ে খুশি উদযাপন করতে যাইতে ক্লিন শেভ করিয়ে নবীর বুকো তাকে সেলমার কি তারপর হতে এসে দিয়ে খুশি ইন লইয়েরা কোনোদিন চূড়ান্ত সফলতা পৌঁছিতে কেউ ইন ওয়াজ করা করে ইন যার বিবেকের তো নিজের তো বাধা দিয়ে করিব না। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করিবা, বাস্তবায়ন করিবা, এন মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, দেশ দখল করিবা, তুমিও ইতারার নান হয়ে যাবে গই, ইতারারে তোমার নান বানাইতে পারিবা, হতে পারিবা দে যদি তুই আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে ধারণ করিতে পারিও দয়, নবীর আদর্শরে যদি বাস্তবায়ন করিতে পারিও দয়, দেবান অনেক নবীর আদর্শ বাস্তবায়ন করলে বেঈমান কাফেরর দিলের ভিতর আল্লাহ স্পেশাল অনর ভয়ভীতি আল্লাহ ঢুকাই দিব। সুবহানাল্লাহ। ইয়ার কুত্তাই হাতির নগর দে সেই হইলে আর উড়ার গাছ হইতে যায় নডরার দে। কারণ কি? ইতে মালিক চিনে, আই মালিক তো চিনি। ইতারে দুনিয়ার মালিকে আড্ডি হাবাইয়ে দে, সারা রাত্য দিয়ে দুয়ার সই করে বই থেকে আড্ডি হাবাইয়ে দিয়ে কৃতজ্ঞতা ফকারি করে দে। আর যে আল্লাহ আরে গুস্ত হাবাইয়া আই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ হইরে ডাক মারত দো, আই ঘুমত নুড়িয়ে আল্লাহর ডাকে সারা দিন নভারের কুত্তা আত্মবারা বোধ বালা হইনে জাগইনে। ইতা আড্ডি হাইয়ের মালিক চিনি, মালিকর দোয়া সো দিব থেকে আই গুস্ত খাইয়েরও মালিকর ডাকে সারা দিন নভারে। ও ভাই আয় গো কুত্তার তো নদ্দর মইন গেলাম মইনে আতালাই তো আর হাতির নগরে হিন্দু হল আর হাতিরত নগরের, বুদ্ধ হলো নগরের, খ্রিস্টান হলো নগরের, ইহুদি হলো তো নগরের, সারা পৃথিবীত আর হনিকে হাতিলত নগরের। কারণ কি? আইন নিজের নবীর আদর্শরে বাদ দিয়ে রে বেঈমান কাফের হলরে খুশি করি বললাই তারার কালচার ইন যে তা আর বাস্তবায়ন করির। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসাবে, শাস্তি হিসাবে বেঈমান কাফের হলর ভয় ভীতি আর অন্তর ঢুকাই দিয়ে আর ভয় ভীতি তারার অন্তরত্বন বাইর করে দিয়ে নাউজুবিল্লাহ উল্টা করে দিয়ে। আগে মুসলমান হইলে কাফের হলে ডরাইতো, ইয়ে কাফের হইলে মুসলমান হলে ডরা, উল্টা করে দিয়ে। কারণ কি? ওই নবীর আদর্শ তো বাদ গেই গেছে। নবীর আদর্শ যদি তাহে দয় আই শপথ করি হইতে গিয়ে সারা দুনিয়ায় অনরে নবীর দুশ্মনটা হোক, ওয়াবিডা হোক, কুত্তটা হোক, বিলেইডা হোক, গুস্তাখ রসুলটা হোক, অলির দুশ্মনটা হোক, ইকে চোখ দেওয়ানোর সুযোগ নেই। অন নবীর আদর্শের উপর অটল তাহন, সুন্নতের উপর অটল তাহন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হদ দে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আর সুন্নতের উপর মজবুতির সহিত তাইব ইতারা আই নবীরে মহাব্বত করে। আর আরে যারা মহাব্বত করে আমি নবী তারাল্লাহ বলি সুসংবাদ দিলাম যে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আরা বেগুনরে
নবীর সাথে একসাথে জান্নাত তাহিত পারিবেন। এভাবে সুন্নতি জীবন, আল্লাহ নবীর আদর্শ একখান জীবন গঠন করিতে পারিবেন। আল্লাহ তৌফিক দান করুক। বেগুন হন আমিন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন গরণর যে উল্লেখযোগ্য সেরিগান কর্মসূচি হইলাম, এত প্রথম নম্বর কর্মসূচি হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার উম্মত, সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো, কোরআনী শিক্ষার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। এই যে নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষা, এই দুনিয়ার একখান মুসলমানিত্ব শিক্ষা দে। এই নুরানি মাদ্রাসার মধ্যে নিজের সন্তান হলরা ফাটাই, সন্তান এবারে ডক্টর বানাইবার আগে মুসলমান বানো, ইঞ্জিনিয়ার বানাইবার আগে মুসলমান বানো। ইঞ্জিনিয়ার, মুসলমান ইঞ্জিনিয়ার হইলে এবার বেশি ফায়দা হইব। মুসলমান ডক্টর হইলে এবার ইমান লই আড্ডর নতাইব। এবার জিন্দগি তার নাস্তিক হওয়ার সম্ভাবনা নতাইব। আর যদি এবারে কোরআনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, ইমানি শিক্ষা, দিনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, সুজা যদি এরে জাগতিক শিক্ষা ফাটাই দিয়ে দয়, ইবে আস্তে আস্তে দেবেন দে এই শিক্ষা ব্যবস্থা ইনর প্রভাব এত বেশি দুর্যোগ, এত বেশি নাজুক দে এটা ফরিয়ে রে মানুষ ইমান আমল যথাযথভাবে সংরক্ষণ করি না পারে। নসিকাত দে আজ এতন কিছুদিন আগর ঘটনা, ফরিদপুরের মধ্যে ওগো খ্রিস্টান মাস্টার স্কুলের ক্লাস 4 ফুয়ালরে, ক্লাস 3 ফুয়ালরে ক্লাসের মধ্যে শিখাত দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব। তো মুসলমানের সন্তান দুনিয়ার যেদিন আগমন করি এদিন ডান হানত আজান, বাম হানত একামত দিয়ে রে ইতারা আল্লাহ এবং আল্লাহর রসুলের তাওহীদ রিসালাতের স্বীকারোক্তি দিয়ে দুনিয়ায় বসবাস করে সন্তান। ক্লাস 2 পড়ক 1 পড়ক কি না ইতে পারে কিন্তু মুসলমানের বল ওগো গুড়া বত তো না ফুসাল লইলে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব, কি হইব? আল্লাহর কাছে চাইব। এই জালেম সেই ফরিদপুরের শিক্ষক ইতে মুসলমানের সন্তান যারা আছে তারা হদ দেয়, তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা একটা চকলেট চাও। কেন করে ব্রেন ওয়াশ করে তুমি তো ঘুরা হওয়া, আল্লাহ আমাদেরকে একটা চকলেট দেন। এবার চকুল দিয়ে না দে হতম বাধা হাত। আবার তোমরা চোখ বন্ধ করে যিশু খ্রিস্ট থেকে চকলেট খুঁজো। করে যাতে চোখ বন্ধ করি যিশু খ্রিস্ট আমাদেরকে একটা চকলেট দেন হইয়া ওইতে যে হতো চকলেট না লাই বেগুনের আতা গো দিয়ে এই ছোট বইবার দিল ছোটবেলার মধ্যে একতা বই দিতে কিছু চা বললে আল্লাহর হাসে না চাইবে, যিশু খ্রিস্টের হাসে চাইবে। দিবার ক্ষমতা আল্লাহ তো নেই, যিশু খ্রিস্টের তো আছে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন শিখে দেড়ে ইয়ারে তারা শিখে বললাই প্রতি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে বলে এদিক দিন আন্দোলন সংগ্রাম করি মুসলমান হলার সন্তান হলো রক্ত দিয়ে রে প্রাইমারি স্কুলের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে বললাই অজ্ঞ কোরআনের শিক্ষক নিয়োগ দিন হইলে ও জাতি সমস্ত মুসলমান জাতি বেগুন আল্লাহর আদালতের মধ্যে বড় আসামি বলিবে চাই। ব্যাগিনের মধ্যে মৌলয়ী চাই তাহিদে আর আন্দোলন মৌলয়ী করেন না চাই। ইন আন্দোলন করা ফুরিবে হাত তো হজনা আলেমের বই স্কুলত পড়ত ইন আন্দোলন করা ফুরিবে তো কিরে আই মূল্য আর বই আর খবর ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই হইব তো না আমার সোনার বাংলা যাইবে তো না এই কি জন্য ভারত এটা কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলত আর বড় কোরআন শিক্ষা দিয়া পারিব আমি স্কুলত তো লই ফেলাইম চাই সচেতন অভিভাবক এনে দত ফরাই রে মৌল দিবে তো জ্বর গই দে
হয়তো 14 গোষ্ঠী নয় গত 1200 ভাত দাদা তাহার 14 গোষ্ঠী হতে ব্যস্ত ঢুকে দিয়ে বাদি তালা মারি দিয়ে আর নেলি না পারিবেন। এই ফোনের যেতে ইমান হারা করিব, ফোন যেতে ময়দানে মাহাশরত জাহান্নামত যা করিব তা আল্লাহর হইবে তো আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা। আরা তো দুনিয়াতে আর মা বাবার কথা মানি নিলাম, ইতারা না আর ই ফরাইয়ে দে ফাদাল্লুনা সাবিলা ইয়া গুমরাইরে জাহান্নামত যা ফরার আতিহিম দিফাইনি মিনাল আযাব। আর যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দাও। কি করি দেয় একটা নাম ঘুরাই ফেললাই ইঞ্জিনিয়ারের বাপ প্রফেসরের বাপ কি দিব দে বুড়ো হইলে বৃদ্ধাশ্রমত পৌঁছা দিব দে। খবর লই জন গই যেটুকুন মানুষ বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কোন হন আলেমর বাপ নয়, বেগুন ইঞ্জিনিয়ারের বাপ, ডক্টরের বাপ, বড় বড় শিক্ষিতের বাপ। দুনিয়াতে আজাব শুরু হয়ে গিয়ে দিই তাহলে ইঞ্জিনিয়ার ডক্টরিন বানান হারাম হইতে নয়, আগে মুসলমান বানাইতে হইতে। মুসলমান বানাই বললে বর্তমান জাগায় জাগায় ওগো সুন্দর পদ্ধতি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ খবরের আল্লাহ নূর রহমত দি ভরপুর করি যোগ সারা বাংলাদেশত। এমনকি আই এখন বিভিন্ন জায়গায় খবর পাই আর বিভিন্ন মুহিব্বিন অলতুন শুধু বাংলাদেশ বলি নয়, এই বাংলাদেশত নুরানির সিস্টেম ইবাই এখন আরব বিশ্বর মধ্যে ইনের ফরাফরি আরম্ভ গিয়ে বলে হদ সুবহানাল্লাহ। এতুল মুআল্লিম লজে এটা ফরার খেন এখলাসের শহীদ গরগিল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আল্লাহ। এই নুরানি শিক্ষা ইয়ে দে একজন মুসলমানের ইমানের পাহারাদার, একজন মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা দিবেলাই ইয়াতুন বড় সুযোগ আর হয়তার নয়। এই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার বাধ্যতামূলক ভাবে দিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করক। এই কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠা করি তৈরিয়ন দেয় নবীর আগমনের প্রথম কর্মসূচি অনর দ্বারা বাস্তবায়ন বলে কোয়া যাইব থই অন নবীর আশেক বলে হইতে দিবেন। আল্লাহ আরা ব্যাগুনরে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করি নবীর কর্মসূচিরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক।